গাছটা উঠে গেল, আমার তারের মধ্যে ধরলো। আমরা দপ্তর গাফিলতি থাকতে পারে, আমি যদি মন্ত্রী হিসেবে সেখানে বলি দপ্তরের কোনো গাফিলতি নেই, আমি সেই ধরনের মন্ত্রিত্ব করতে রাজি না। দপ্তরের গাফিলতি থাকতে পারে, থাকার সম্ভাবনাও আছে। সেই জন্য TSECL, TPTL এবং TPGL এই বিদ্যুৎ দপ্তরের 3টা শাখা আছে। এগুলি অটোনমিক বোর্ড, কর্পোরেশন, মন্ত্রী ডাইরেক্ট চালায় না। তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয়। মেজর মেজর জিনিসগুলি আমরা দেখি। যদি কোন রকম ছোটখাটো ঘটনা, এগুলি সাধারণত যেমন একজনের কল্যাণপুর থেকে, এটা আপনাদের বোঝা দরকার, কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো, মন্ত্রীর কাছে ফাইল আসেনি? আপনাদের কি ধারণা? আসে না। আবার এগ্রিকালচারের একটা পিয়ন সরাতে হলো আমার কাছে ফাইল আসে। কৃষি দপ্তরের ইলেকশন ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটখাটো ফাইলও একজন পিয়ন নিতে সরাতে গেলেও আমার কাছে ফাইল আসবে। বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে এই সিস্টেমটা আলাদা। বহু আগে যারা সরকারে ছিল তারা এটাকে নিগম বানিয়ে দিয়েছে, অর্থাৎ কর্পোরেশন, তার অটোনমি বডি, তার জন্য একটা বডি আছে। যাই সিদ্ধান্ত নেয় বডি, একটা মিটিংটাকে আমাদের পাওয়ার সেক্রেটারি এই বডির চেয়ারম্যান, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, উনি হলো এটার চেয়ারম্যান। যাই হোক, কিন্তু আমি তো দায়িত্ব এড়াতে পারি না। তো যখনই ঘটনা ঘটেছে, সাথে সাথে এই এলাকার MLA উনি আমাকে ইনফর্ম করেছেন। আমি বলছি ঠিক আছে। প্রথম আমি এরকম ভাবে নিয়ে আমি বলছি এটা বোধহয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে বোধহয়, কিন্তু পরবর্তী দেখলাম না, এটাতে আমাদেরও গাফিলতি থাকতে পারে, দপ্তরের গাফিলতি থাকতে পারে। এই জন্য আমরা 3 জনের একটা কমিটি গঠন, তদন্ত কমিটি করে দিয়েছি। উইদিন 15 days তাদের রিপোর্ট জমা দিতে বলেছি। প্রথম ঠিক করেছিল 1 man কমিটি, আমি বলছি না, 3 man কমিটি আপনারা করেন, যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয়, সেই জন্য 3 জনের একটা কমিটি করুন, ওরা করেছে। এবং একটা লোকের বিরুদ্ধে, নাম বলবো না আমি, ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল, ওনাকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি সরিয়ে দিয়েছে। এটা আমার ফাইল আমার কাছে আসেনি, কিন্তু সরিয়ে দিয়েছে। নিগম হলেও মন্ত্রীর সাথে কোনো ক্ষেত্রে কথা বলে, যেমন এই লাইনটা ঠিক করতে হয় কল্যাণপুরে পুরাটা, তখন আমার সাথে কথা বলে। তো এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এবং এই যে ঘটনা, যে মারা গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ওনার 2 সন্তান, বড় ছেলে সে মারা গেছে, ছোট ছেলে 11-এ পড়ে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো কথা বলে, কোনো কিছু দিয়ে এটাকে আমি চাপাতে পারবো না। তবুও কালী পূজা আজকে, সেজন্য আমি এসেছি। MLA সাহেবের সাথে কথা বলেছি, এই দিন যাব। আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক, রিপোর্টে আসলে রিপোর্টে দোষী সাব্যস্ত হবে, এই লোকটা কি হবে, আমরা সেই জন্য এই লোকটার উপর করি। এবং আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি সিদ্ধবর্মা 2 জন অফিসার এসছেন। এরাই মেইনলি এই জিনিসগুলি দেখে। এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরো অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি, সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে। এবং MLA সাহেব বারবার দাবি করেছে 132 kV সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, MD, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে, একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে,
একটা 132 কেভি সাবস্টেশন আমরা করব, প্লাস টোটাল কল্যাণপুরে যে তার ঝুলে আছে, তারপরে